السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم। محبتের সঙ্গে একবার দুরূদে পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। चमकता रहे तेरी रौदे की मंजर, दमकता रहे तेरी रौदे की जाली, हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। 9 নম্বর ওয়ার্ডবাসী তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেখার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, ছোট কচিকাঁচা তালিবুল ইলম, নিষ্পাপ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার মুসলমান পরিচয়ে পরিচিত করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ পয়গম্বর, বিশ্ব নবী, আখিরি নবী, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান আদরের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মাওলায়ে পাকের দরবারে সমস্বরে জোরে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শীতকালীন সময় মাশাআল্লাহ শীত পড়া শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছেন, শীত তার মধ্যে থেকে অন্যতম একটা সুন্দরের নাম। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিচিত্রতা দিয়ে এই প্রকৃতিকে সাজিয়েছেন। বিশ্বের প্রকৃতির পালা বদলের একটি বিশেষ পদ্ধতি হলো এই ঋতু চক্র। কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। গ্রীষ্মের মৌসুমে
প্রচণ্ড তাপদাহের কারণে ঘর্মাক্ত শরীর, আর সবসময় একটা উষ্পিস হাহুতাশ, একটু ছায়ার খোঁজে, একটু ঠান্ডা বাতাসের খোঁজে, একটু ঠান্ডা পানির আকর্ষণে কলিজাটা সবসময় উষ্ণ হয়ে থাকে। আল্লাহ তাআলা নিজ কুদরতে এই গ্রীষ্মকালকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বর্ষা মৌসুম দান করেছেন, এটা আল্লাহর সৃষ্টি। অঝোর বৃষ্টি ধারায় আল্লাহ তাআলা আসমান থেকে, মেঘমালা থেকে জমিনকে সয়রাব করছেন। খাল, নদী, নালা প্রবাহমান হচ্ছে, স্রোতধারা তৈরি হচ্ছে, মানুষের ভিতরে একটা শীতলতা অনুভব হচ্ছে। এই বর্ষা মৌসুম আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার দান। বর্ষা যাওয়ার পর এবার আল্লাহ তাআলা শীত দিয়েছেন, ঘন কুয়াশা চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে রাখছে। হিমেল হাওয়া আমাদেরকে শীতল ঠান্ডার অনুভূতি দিচ্ছে। শরীরের মধ্যে একটা উষ্ণতা, চামড়াগুলি শুকিয়ে আসে, ঠোঁটটা ফেটে যায়। শীতের বেলায় একটু আগুন জ্বালালে উষ্ণতা লাভ হয়, আনন্দ তৃপ্তি বোধ হয়, গায়ে কম্বল জড়াতে হয়। এই শীত আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরত নিয়ে আমাদের সমাজে এসেছে। কথা ঠিক না বেঠিক? ভাই দোস্ত, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালীন সময়ে আমাদেরকে শীতের ওয়াজ করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে শীত, তোমাকে সুস্বাগতম। তুমি আমাদের জন্য যেভাবে প্রাকৃতিক একটি নিয়ামত নিয়ে এসেছো। এই শীতকালীন সময়ে আমরা অনেক কিছু দুনিয়াতে উপভোগ করি। সুন্দর রসের পিঠা পুলি, এগুলি শীতের উপহার। শীতের সময় নানা রং বেরঙের সুন্দর সুন্দর সবজি, তরি তরকারি, এগুলি সব শীতের উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যেমন আমাদেরকে দুনিয়াবি উপকার পৌঁছাও, ঠিক তেমনি ভাবে তুমি আমাদের হৃদয় আত্মার জন্য বসন্তের মতো। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য শীতকাল হলো বসন্ত। বসন্তের সময় যেমন সমস্ত গাছপালাগুলি নতুন পাতা ছাড়ে, নতুন উদ্ভিদ জন্ম নেয়, সুন্দর পাতা পল্লবে আর সবুজে মাঠ ভরে যায়, দুনিয়াটা সবুজাব একটা আকৃতি, একটা চাদর ধারণ করে এবং সুন্দর ফুল ফলে। আর সেই ফুলের সৌরভে হাওয়ার ভিতরে, বাতাসের মধ্যে যখন বাতাসটা ওই ফুলের সৌরভে সুরভিত হয়, আর সেগুলি যখন বান্দার নাকে আসে, বান্দা ওই ঘ্রাণ নিয়ে বান্দার অন্তরকে তরতাজা করে। সজীবতা দেখে মানুষের অন্তরের মধ্যে একটা সবুজ আভা দেখে সুন্দর একটা সজীবতা তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে এই শীতকাল যখন আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের অন্তর জগৎকে এভাবে তরতাজা করার এবং আমলের সুবাসে সুবাসিত করবার ব্যবস্থা রেখে দিয়েছেন। যেরকম আলহামদুলিল্লাহ। সেটা কেমন? দোস্ত আহবাব, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, শীতকালের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য দিনকে ছোট করে দিয়েছেন আর রাতকে লম্বা করে দিয়েছেন। দিন একেবারে ছোট্ট, তাপবিহীন, রৌদ্রবিহীন এই ছোট্ট দিন ঈমানদার যদি রোজা পালন করে, সকালবেলা সুবহে সাদেক থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত এই রোজা পালন একেবারেই ঈমানদারদের জন্য সহজ আমল। আর রাতকে করে দিয়েছেন আল্লাহ দীর্ঘ। এই দীর্ঘ রাতে ঈমানদার যদি ঈশার পরপরই ঘুমিয়ে যায়, তাহলে ঘুম পুরা করে সুন্দরভাবে এনার্জি নিয়ে উঠে ফজরের আগে সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে উঠে ঈমানদার তাহাজ্জুদের সুযোগ পায়।
তো রাতকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন যাতে ঈমানদার তাহাজ্জুদের সুযোগ পায়, আর দিনকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন যাতে ঈমানদার নফল রোজা রাখবার সুযোগ লাভ করে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে ঈমানদারের জীবন যদি রোজা আর তাহাজ্জুদের মাধ্যমে সাজতে থাকে, তরুতাজা হইতে থাকে, তো ঈমানদারের দিলও তাজা হবে। আবার এই আমলের কারণে ঈমানদারের জান্নাতও সুসজ্জিত হয়ে যাবে। বসন্তের সময় যেমন দুনিয়ার জমিন ফল আর ফুল দিয়ে সুসজ্জিত হয়, এই শীত মৌসুমে ঈমানদারের আমলের দ্বারা তার জান্নাত সুসজ্জিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে আল্লাহর দেওয়া বসন্ত বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীত মৌসুমকে সুস্বাগতম জানিয়েছেন। দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, وفي خلق السماء ومن آياته خلق السماوات والأرض واختلاف الليل وفي خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ বলেন, এই রাত ও দিনের পরিবর্তন, কখনো দিন ছোট কখনো রাত বড়, আবার কখনো রাত ছোট দিন বড়, এই যে দিন এবং রাতের পরিবর্তন, রাত আসতেছে রাত চলে যাচ্ছে, আবার দিন আসছে দিন চলে গেলে রাত আসতেছে, এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত রয়ে গেছে। আর এই কুদরতের খেলার মধ্যে ঈমানদারদের জন্য, জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। দোস্ত আহবাব, এভাবে এই দিনের পর দিন, রাতের পর রাতের গমনাগমনের মধ্য দিয়ে আমার আপনার হায়াত কিন্তু তিলে তিলে খতম হচ্ছে। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता टपके टपके दम बदम। একটা বরফের টুকরা ফ্রিজ থেকে বের করার পর যখন গরম বাতাস লাগতে আরম্ভ করে, ওই বরফের দলা থেকে পানি টপ টপ করে পড়তে শুরু করে। টপ 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 করে পড়তে পড়তে এক সময় দেখা যায় বরফের দলাটা অস্তিত্ব হারায় ফেলে। ঠিক তেমনি ভাবে দোস্ত আহবাব, আজকে আমাদের দুনিয়ার জীবন, এই জীবনটা কিন্তু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ওই বরফের দলার মতো গলতে আছে গলতে আছে। এক সময় দেখা যাবে হঠাৎ করে জীবনটা নাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলিকে আমাদের কাজে লাগাইতে হবে। রাসূল খুদা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, যখন মৃত্যু সজ্জায় মরে যাওয়ার সময় খুব অঝরে কান্নাকাটি করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করছে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনার জীবনটা তো সুন্দর, আপনার জীবন তো ঈমান এবং আমলের ফুলে সাজানো, আপনার এই সাজানো ফুল বাগান আপনার জন্য জান্নাতের হাতছানি দেয়, আপনি কেন এত ভয়ে ভীত হয়ে কান্নাকাটি করছেন? হযরত মুআয ইবনে জাবাল বলেন, দোস্ত আহবাব, কান খুলে শুনেন, মুআয ইবনে জাবাল কি বলতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছেন, ও দোস্ত, তুমি মনে করো না আমি দুনিয়া থেকে বিদায় হব, মায়ার জাল ছিন্ন হবে, দুনিয়ার ঠিকানা থেকে আমি পরজগতে পাড়ি জমাবো, কবরে দীর্ঘদিন থাকবো, এই জন্য আমি ওই চিন্তা করে কাঁদতেছি, তা কিন্তু নয়। আমি দুনিয়া ছেড়ে যাবার মায়ায় কাঁদি না, বরং আমি কাঁদতেছি আমি আর কোনোদিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তিনটা নিয়ামত পাবো না, তিনটা দুনিয়ার নিয়ামত আমার থেকে চিরতরে হাতছাড়া হয়ে যাবে। কোন নিয়ামত? মুআয ইবনে জাবালের মতো সাহাবী সেই তিনটা নিয়ামত হারিয়ে যাবে, এই জন্য কান্না করছেন, মৃত্যুর আগে অঝরে কাঁদতেছেন। সেই নিয়ামতগুলি কি? তার সম্পদ, তার আত্মীয় স্বজন, তার ওঢের টাকা পয়সা না। তিনটা জিনিস কি ছিল? দোস্ত আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, তিনটা জিনিসের জন্য আমার বড় মায়া। এক নম্বর, গ্রীষ্মকালে কঠিন রৌদ্রের মধ্যে ওই সময়ে মাওলায়ে পাককে খুশি করবার জন্য লম্বা সময়ের রোজা। ওই রোজার কারণে দুপুর বেলার গরমে
এত তৃষ্ণা যে নাভিশ্বাস হয়ে যায়, জিহ্বা বের হয়ে আসার মতো অবস্থা। কিন্তু একমাত্র মাওলাকে খুশি করবার জন্য আমি মুআজ ইবনে জাবাল রোজা রেখেছি। ওই রোজার মধ্যে যেই মজা আর তৃপ্তি আমি পেয়েছি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত কবরের ছায়ায় ঘুমায় থাকবো, আমি মুআজ আর ওই তৃপ্তি মজা পাবো না। দোস্ত আহবাব, 2 নম্বর হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, 2 নম্বর নিয়ামত, শীতকালের সময় রাত ছিল লম্বা লম্বা। আমি মুআজ ইবনে জাবাল রাতের মধ্যে ঘুম পুরা করার পর মাওলায়ে পাকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া পড়িয়া থাকতাম, লম্বা লম্বা সিজদা করতাম, আর লম্বা লম্বা সময় দাঁড়াইয়া পাক কালামের তিলাওয়াতের মধ্যে রত থাকতাম। মাওলায়ে পাকের জিকিরের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, সিজদার মধ্যে দীর্ঘ রাত কাটানোর যেই মজা, খোদার কসম পৃথিবীতে অন্য কোনো কিছুতেই তা আমি পাই নাই। কিসের খাওয়া, কিসের পড়া, কিসের ঘোরা, কিসের বিবি বাল বাচ্চা, কোনো কিছুর মধ্যে ওই মজা নাই যেই মজা রাতের বেলায় আল্লাহু আল্লাহ ডাকের মধ্যে রয়ে গেছে। কত ঠিক না বেঠিক? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ ऐसे शीरीन अस्त नाम, शीर व शक्कर मिशावद जानम तमाम। সারা জাহানের যত আরামদায়ক আর তৃপ্তিদায়ক বস্তু আছে, সব কিছু যদি মহাসমুদ্রের মতো তোমার সামনে বিদ্যমান হয়, আর সেটার থেকে মজা তুমি লুটতে থাকো, এই মজা একদিন না একদিন শেষ হবে। কিন্তু রব তাআলার জিকিরের মজা, মাওলায়ে পাকের কোরআনের তিলাওয়াতের মজা, এইটা জান্নাতে গেলেও শেষ হবে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, লম্বা লম্বা রাত যায়, মাঝে মাঝে রাত্রে উঠা দরকার। ওই তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া ধ্যানের সঙ্গে বসিয়া, ঘরের কোণে হোক, মসজিদের কোণে হোক, নিজের মৌতের কথা স্মরণ করিয়া, ওই কবরের একাকিত্ব জীবনের কথা স্মরণ করিয়া একমাত্র মাওলার ডাকে জিকিরে রত হও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিকিরের লজ্জা আর জিকিরের মজা নসিব করেন, বলুন আমিন। দোস্ত আহবাব, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর নিয়ামতের কথা বলতেছে। বলে 3 নম্বরে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহর পয়গম্বরের সোহবত নিয়েছি, আল্লাহর পয়গম্বরের মজমার মধ্যে বসেছি, আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআনের আয়াতের তিলাওয়াত শুনেছি। আমি যতদিন বেঁচে ছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজমার মধ্যে বসতাম, তার থেকে নসিহত শুনতাম। হযরতে ওমর ইবনুল খাত্তাবের মজমাতে বসতাম, ওয়াজ নসিহত শুনতাম। হযরতে উসমান গনি, হযরতে আলীউল মুরতাজা, হযরতে সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তাদের মজমার মধ্যে বসতাম। কিন্তু আজ যখন আমি দুনিয়া থেকে বিদায় হব, কিয়ামত পর্যন্ত কবরের ছায়াতলে শুয়ে থাকব, আর দ্বিতীয়বার কোনো আলেমের মজমায় উপস্থিতির সুযোগ হবে না। এই 3টা জিনিস আমি মুআজের থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, সেই মায়ায়, সেই দুঃখে আমি অঝরে কান্না করছি। দুনিয়া ছেড়ে যাওয়ার মায়ায় আমি কাঁদছি না। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে এটার মধ্যে হযরতে মুআজ যে 3টা বিষয় বললেন, এটার মধ্যে একটা হলো কি, শীতকালীন রাত। এই যে এখন শীতকালীন রাত শুরু হয়েছে, এই এলাকাবাসীর উপর আল্লাহ পাকের রহম ফজল করম যে আল্লাহ তাআলা এই শীতের রাতের মধ্যে এই একটা মাহফিলের, তাফসীর মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। একেবারে সন্ধ্যার লাগভাগ মাগরিবের পর থেকে তাফসীর মাহফিল শুরু হয়েছে, রাত 10টা পর্যন্ত তাফসীর মাহফিল চলবে। এই মাহফিলের মধ্যে রাতের শুরু ভাগে বসে এখান থেকে হিদায়াতের বাণী আর বার্তা নিয়ে চোখের পানি ফেলে তওবা ইস্তেগফার করে জান্নাতের টিকিট নিয়ে ঘরে ফিরতে হবে। জান্নাতের টিকিট কি বলেন তো? জান্নাতের টিকিটের নাম হলো ঈমান। ঈমানের টিকিট ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যেমন কেউ যদি এখন কানাডায় যেতে চায়, আমেরিকায় যেতে চায়, সৌদি আরবিয়া যেতে চায়, তাহলে তার জন্য লাগবে বিমান।
ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে কেউ যদি জান্নাতে যাইতে চায় তার জন্য লাগবে বাবা ঈমান। ওই ঈমান বানানোর মজমা হলো এই সমস্ত ওয়াজ মাহফিলের মজমা। আল্লাহ এই মজমা থেকে আমাদেরকে ঈমান বানানোর তৌফিক দান করেন, বলুন আমিন। দোস্ত আহবাব, আমরা এই যে দুনিয়ার হায়াত কাটাইতেছি, এই হায়াতটা বড় অস্থায়ী এবং সংক্ষিপ্ত হায়াত। এর আগেও কিন্তু আমরা কয়েকটা জগতে কয়েকটা হায়াত পার করে এসেছি। আমরা একসময় রুহের জগতে ছিলাম, আত্মার জগতে, রুহানি জগতে। ওই জগতের মধ্যে কতদিন ছিলাম বলে কতদিন ছিলাম কারো জানা নাই, লক্ষ লক্ষ বছর হইতে পারে। ওই রুহের জগতে আমরা অবস্থান করতাম। ওইটা হলো রোজে আলাস্তু বলা হয়, আলাস্তুর জগৎ। ওই জগৎ থেকে আল্লাহ তাআলা নির্ধারিত প্ল্যানিং মোতাবেক আমাকে আপনাকে একদিন বের করে দিয়েছেন। বের করার পর আমরা দ্বিতীয় আর একটা জগতে এসেছি। ওই জগতের নাম হলো মাতৃ উদরের জগৎ, পেটের জগৎ, মায়ের পেটের জগৎ। এই মায়ের পেটের জগতেও আমরা কিছুদিন থেকেছি। দোস্ত আহবাব, মায়ের পেটে কতদিন থেকেছি? 10 মাস থেকেছি। এরপরে ওই জগৎ থেকেও আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা যখন এক জগৎ থেকে আর এক জগতে আসি, এই যে জগৎ পরিবর্তন, এইটাকে বলা হয় আরবি ভাষায় ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, স্থান পরিবর্তন করা, জগৎ পাল্টানো। আমরা রুহের জগতে ছিলাম, মায়ের জগতে এসেছি। রুহের জগতে থাকা অবস্থায় মায়ের জগৎ সম্পর্কে বেখবর ছিলাম, কিছুই জানতাম না। মায়ের জগতে যখন এসেছি, এর পরবর্তী দুনিয়ার জগৎ সম্পর্কেও আমরা বেখবর ছিলাম, কিছুই জানতাম না। মায়ের পেটের থেকে আমরা নিজ ইচ্ছায় কেউ বের হইতে পারি নাই, বরং মাওলানা পাক নিজ কুদরতে আমাকে আপনাকে মায়ের পেট থেকে বের করে এনেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ফরমান, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দা বান্দি, আজকে বড় জ্ঞান গরিমার বড়াই করো, আজকে বড় পণ্ডিতগিরি দেখাও, আজকে আমার হুকুমের খিলাফ চলো, জীবন চালাইতেছ আর নিজেকে বড় বুদ্ধিমান মনে করতেছ, লজিক ম্যান মনে করতেছ। শুনে রাখো, একটু পিছনের দিকে তাকায় দেখো, তোমাকে আমি মায়ের পেটের মধ্যে যখন রেখেছিলাম ওই সময়ের কথা চিন্তা করো। তোমাকে যদি আমি আল্লাহ জীবিত অবস্থায় মায়ের পেট থেকে বের করে আনার ব্যবস্থা কুদরতি ভাবে না নিতাম, খবরদার মনে রাখিও, তুমি জিন্দা অবস্থায় মায়ের পেট থেকে এসে এই বিশাল পৃথিবীর আলো দেখতে পারতে না। কিন্তু ওই সময় তুমি কি অবস্থায় ছিলে? আল্লাহ বলেন, লা তা'লামুনা শাইআ, তুমি ছিলে একেবারে নাদান, অথর্ব, একটা মাটির কাদার দলার মতো, কিছুই বুঝতে না, শুধু আ আ আর কান্নাকাটি করতে, এর বাহিরে তোমার কোনো যোগ্যতা ছিল না। দোস্ত আহবাব, এই জন্য পিছনের কথা আল্লাহ তাআলা স্মরণ করাইতেছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই মায়ের পেট থেকে আমাকে একদিন বের করে দেওয়া হলো। মায়ের পেট থেকে বেরিয়ে আমি আসলাম এই বিশ্ব জগতে, এই দুনিয়ার পেটে। আসমান হইল ছাদ আর এই জমিন হলো বিছানা, এইটার মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আসমানকে অনেক বড় মনে করি, সূর্য, চাঁদ, সিতারাকে অনেক কিছু মনে করি, পাহাড়কে অনেক মনে করি, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কাছে এটা বড় ছোট্ট জগৎ। দোস্ত আহবাব, এই জগতেও আল্লাহ তাআলা আমাকে বেশি দিন রাখবেন না। এখান থেকেও আল্লাহ একদিন বের করে দেবেন। এরপরে আমরা যাব কবরের জগৎ। এই কবরের জগৎ থেকে আমাদেরকে একসময় উঠায় নেবেন। এরপরে আমাদেরকে জমা করবেন হাসরের জগতে। ওই হাসরের জগৎ আমাদেরকে থাকতে হবে ওখানে। ওটাও কিন্তু স্থায়ী হবে না। ওখান থেকে এবার 2 জগতের রাস্তা, একটা হলো জান্নাতের জগৎ আর একটা হলো জাহান্নামের জগৎ। এই 5টা জগতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জগৎ হলো এই দুনিয়ার জগৎ। কারণ এই দুনিয়ার জগৎ হচ্ছে, এখানে হচ্ছে কাজ করার জন্য, মেহনত করার জন্য। কবর হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, আর জান্নাত আর জাহান্নাম হচ্ছে আসল আরাম করার ঠিকানা, প্রতিদান পাওয়ার ঠিকানা। এই জন্য দোস্ত আহবাব, এই দুনিয়ার হায়াতটাকে বুঝতে হবে। দুনিয়াতে আমি কেন আসলাম, আবার কেনই বা এখান থেকে আমি চলে যাব। এই কথাটা যারা বুঝতে পারবে তারা দুনিয়ার জীবনে সফল হতে পারবে, এবং দুনিয়ার জীবন কামাই করে আখিরাতের জীবনে সে অনেক সঞ্চয় করে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। আমার যতটুকু জানা, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন আয়োজক, এবং এই মাহফিলের যারা আলোচনা করবেন আলোচক,
এই আয়োজক এবং আলোচকরা এই মাহফিল দিয়েছেন এবং আলোচনা করবেন, তাদের একটা বিশেষ লক্ষ্য আর উদ্দেশ্য আছে না? না, আমার জানা মতে সেই উদ্দেশ্যটা কি? সেটা হলো এই এলাকাবাসী সবাই মিলে আমরা যেন একটা জান্নাতি জীবন লাভ করতে পারি, ঈমান আর আমল বানায় আমরা যেন কবরের যাত্রী হতে পারি। এই চিন্তা ভাবনার চেতনাবোধ জাগ্রত করবার জন্য শীত মৌসুমের ঐতিহ্য এই দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত আহবাব, মাহফিল নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই, বিভ্রান্তি ছড়াবার কোনো সুযোগ নাই। আমরা সকলেই মিলেমিশে কিন্তু আখিরাতের পথের যাত্রী। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা যে আখিরাতের পথের যাত্রা করেছি, ওই গন্তব্যের পথ চলাটা আমাদের জন্য সঠিক আছে না ব্যাঠিক আছে, এইগুলি বুঝাবুঝির দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এই জন্য এই তাফসীর মাহফিলের ব্যবস্থা। আজকে তাফসীরের নামে, ওয়াজ মাহফিলের নামে অনেক বিভ্রান্তিকর বক্তব্য, কথাবার্তা জান্নাতের পথের পথিকদেরকে বিভ্রান্ত করছে না? বিশেষ করে দুনিয়াবি ফায়দা, রাজনৈতিক স্বার্থকে সামনে নিয়ে যখন ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয় আর নানা ধরনের উদ্ভট কথাবার্তা প্রচার করা হয়, তখন সাধারণ মানুষ, ইমানদারেরা বিভ্রান্ত হয়। আজকে যদি বলা হয় যে অমুক মার্কায় ভোট দিলে 20 কোটি মানুষের সারা জীবনের নামাজের সওয়াব 1 ভোটেই তুমি পেয়ে যাবা, মানুষ তখন বিভ্রান্ত হয়। এই জন্য দোস্ত আহবাব, খালেস আখিরাতের ফিকির আর চিন্তা নিয়ে কথা বলতে হবে, কথা শুনতে হবে। দোস্ত আহবাব, আমাদের সামনে আসতেছে এখন কবরের জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে মায়ের পেট থেকে বের করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার পেট থেকেও একদিন বের করে দেবেন। যেতে হবে কবরের ময়দানে, কবরের মধ্যে। ওই কবরের ভিতরে যখন যাব, ওইখানে সওয়াল জবাব করা হবে, কবরের প্রশ্ন উত্তর হবে। আছে না নাই কবরের প্রশ্ন উত্তর? দোস্ত আহবাব, আজকে কবরের কোনো চিন্তা আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দৈনন্দিন তোমাকে ডাকতেছে, বলতেছে, ও কবরের অধিবাসী শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার মধ্যে কোনো বন্ধু বান্ধবী সঙ্গী সাথী কেউ নাই। ফাহতামিলুনি আনিসা, সুতরাং আমার কাছে আসবার আগে সঙ্গী সাথে করে আনো। কবর আমাকে ডাক দিয়ে কয়, আনা বাইতুল জালমাতি, আমি কিন্তু অন্ধকারের ঘর। ফাহতামিলুনি সিরাজা, সুতরাং আমার মাঝে আসার আগে বাতি সঙ্গে করে আনো। অদস্ত হবা, আজকে যদি এই প্যান্ডেলের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা না থাকতো, আপনারা কেউ ওয়াজ শুনতে আসতেন? কারণ এই অন্ধকারের মধ্যে আপনারা আসবেন না, মানুষ অন্ধকারে থাকতে অভ্যস্ত নয়। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। ফাহতামিলুনি সিরাজা, আমার মধ্যে আসার আগে বাতি সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাহতামিলুনি ফিরাশা, আমার কাছে আসার আগে বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়াতি, আমি কিন্তু কীটপতঙ্গ সাপ বিচ্ছুর ঘর। ফাহতামিলুনি তিরিয়াকা, আমার কাছে আসার আগে তিরিয়াক সঙ্গে করে আনো, ঔষধি সঙ্গে করে আনো, ভ্যাকসিন আনো। আমার ভিতরে কিন্তু সাপ আর বিচ্ছু। দোস্ত আহবাব, এই কবরের মধ্যে আমাকে নিশ্চিত যাইতে হবে। একদিন হঠাৎ করে মাইকের মধ্যে মসজিদে এলান করা হবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করে চলে গেছে। 3 কাপড়ে বা 5 কাপড়ে জড়াইয়া ময়দানের মধ্যে জানাজাটা পড়াইয়া এবার খাটিয়া কাঁধে করে আমাকে কিন্তু কবরস্থানে নেওয়া হবে। খাটিয়া নামানোর পরে কবরের ওই সন্দুকের মধ্যে 2 জন বা 3 জন নেমে হাতে হাত ধরাধরি করে আমাকে কিন্তু কবরের মধ্যে টান টান করে শোয়াই দেবে। সঙ্গে সঙ্গে বাঁশগুলি টাস টাস করে লেগে যাবে, উপর দিয়ে সুন্দর করে চাটাই দেওয়া হবে। এবার আমার আপনজনেরা, আমার কলিজার মানুষগুলো, আমার সন্তানেরা, আমার পিতামাতা, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশীরা মাটি হাতে নিতে থাকবে আর বলতে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটির থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল, আবার আজকে মাটির মধ্যেই তোমাকে ফিরায় দেওয়া হলো, আবার একদিন তোমাকে মাটির থেকে বের করে আনা হবে। এরপরে দোস্ত আহবাব, নিঃসঙ্গ অবস্থায় ওই কবরের মধ্যে আমাকে পড়ে থাকতে হবে। কতদিন যে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা জানান নাই। আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, কিন্তু কিয়ামত যে কবে হবে তার কোনো দিনক্ষণ, তার কোনো তারিখ সন কিন্তু উল্লেখ নাই। কবরের মধ্যে একাকিত্ব জীবন, ওখানে দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার কোনো সাথী আর দুনিয়ার কোনো বিছানা কি নেওয়া যাবে? যাবে না। তাহলে ওখানে বিছানা বাতি সাথী কি হবে? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره فجاءه القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسناته عند رجليه। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো নারী বা পুরুষকে কবরের মধ্যে নামানো হবে, সঙ্গে সঙ্গে তার মাথার কাছে তার জীবনে কোরআন এসে হাজির হয়ে যাবে। কোরআনের সঙ্গে তার যদি সংশ্লিষ্টতা থাকে, কোরআনের সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের উপরে তার বাস্তব জীবনে আমল আছে, কোরআনের চরিত্র সে তার জীবনে ধারণ করেছে, কোরআনের জন্য সে জীবন দিয়েছে, কোরআন নিজে পড়েছে, অন্যকে পড়িয়েছে, কোরআন শিখেছে, শিখিয়েছে, ওই কোরআনের আমলগুলি তার মাথার শিয়রে বন্ধুর বেশে হাজির হয়ে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহা, নামাজগুলি তার ডান দিকে হাজিরা দেবে। ওয়াসিয়ামু আন শিমালিহা, রোজাগুলি তার বাম দিকে হাজিরা দেবে। ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর জীবনের সমস্ত নেক আমলগুলি পায়ের কাছে এসে হাজির হবে। মানুষের উপকার করেছে, এতিম গরিব দুস্থ বিধবার খোঁজ খবর নিয়েছে, অসুস্থ মানুষকে সেবা দিয়েছে, দুর্বল মানুষের সহায় হয়েছে, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে সঠিক রাস্তার দিশা দিয়েছে, মানুষকে কল্যাণ আর উপকার পৌঁছেছে, মানুষের জন্য নিবেদিত থেকেছে। এই যে নেক আমলগুলি সে করেছে, এই সবগুলি তার পায়ের কাছের পাহারাদার হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, ইসলাম সবার জন্য, ইসলাম সকলকে বাঁচাবার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যারা কবরবাসী হবে তাদের পাহারাদার নিযুক্ত করলেন। একদিকে কোরআন, আর একদিকে রোজা, আর একদিকে নামাজ, আর একদিকে অন্য অন্য নেক আমল। এখন দোস্ত আহবাব, যদি প্রশ্ন করা হয় ইসলামের 5টা ভিত্তি, এর মধ্যে হজ আর যাকাত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামাজ আর রোজা যেমন গুরুত্বপূর্ণ, হজ আর যাকাত তো এরকম গুরুত্বপূর্ণ, কিন্তু কবরের মধ্যে নামাজ পাহারা দেবে, রোজা পাহারা দেবে, হজ আর যাকাত গেল কোথায়? প্রশ্ন আসে না? না, হজ আর যাকাতের কথা কেন বলা হলো না? দোস্ত আহবাব, মুফাসসিরিনে কেরাম বলেন হজ আর যাকাত সামর্থ্যবান সম্পদশালী ব্যক্তির উপরে ফরজ হয়। হজ সবাই করতে পারে না, কেবলমাত্র সামর্থ্যবানেরা হজ করে। যাকাত সবাই দিতে পারে না, কেবলমাত্র অর্থবিত্তওয়ালারা যাকাত দেয়। কথা ঠিক না বেঠিক? এখন দোস্ত আহবাব, কবরে কি শুধু যাকাত দেনেওয়ালা আর হজ করনেওয়ালা যাবে, না যারা হজ যাকাত করে নাই তারাও যাবে? কবরের মধ্যে কি শুধু ধনী মানুষ যাবে, না গরিবও যাবে? এবার আসেন, যদি কবরের পাহারাদার হজ আর যাকাত থাকতো, আর গরিব বেচারা হজ আর যাকাত না করে কবরে চলে যেত, ওই বেচারা কবরের আযাব থেকে বাঁচবার জন্য হাতিয়ার কোথায় পাইতো? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টা পাহারাদার নিযুক্ত করছেন, যেই পাহারাদারির আমলগুলি সবাই করতে পারে। নামাজ গরিবও পড়তে পারে, ধনীও পড়তে পারে। কথা ঠিক না বেঠিক? বরং ধনী মানুষ আরো বেশি গাফলাত করে, ধনী মানুষ অমনোযোগী বেশি হয়। নামাজের কথা বললে বলে এখন সময় নাই, এখন একটু ব্যস্ত আছি। তবলিগালেরা গাছতে গেলে বলে হুজুর বুঝতে পেরেছি, আপনারা কি বলবেন, আমি একটু ব্যস্ত আছি, পারলে মাগরিবের পরে যাব। বলে কি বলে না? দোস্ত আহবাব, আবার কিছু মানুষ আল্লাহ ওয়ালা এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের ব্যাপারে আলোচনা করেছেন। রিজালুল্লাহ তুলহিহিম
তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাকের কিছু খাস বান্দা ধনী লোক এমন আছে যাদের আল্লাহর হুকুম, আল্লাহর আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়িক ব্যস্ততা আর দুনিয়ার কোনো ঝামেলা আল্লাহর ডাকে সাড়া দিতে তাদেরকে বাধা দিতে পারে না। ওরা আল্লাহ পাকের রিজাল, আল্লাহ পাক তাদেরকে বিশেষ ব্যক্তি হিসাবে কোরআনে কারীমে খিতাব দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, অবারিত সুযোগ। শুধু আমল করার দরকার, শুধু মেহনত করা দরকার, শুধু আখিরাতের কামাই করা দরকার। দোস্ত আহবাব, ওই কবরের সামান দুনিয়াতে বানায় নিতে হবে। কবরের মধ্যে 3টা সওয়াল করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা ওঠো, ফেরেশতা চলে আসবে 2 জন। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার আর নাকির ফেরেশতা কবরের মধ্যে আসিয়া সোজা মাইয়তকে সোজা করে উঠায় বসাবে। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, 3টা প্রশ্ন রাখবে। ওই 2 জন ফেরেশতার আকৃতি কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান এবং বদ আমল ব্যক্তিদের জন্য ওই ফেরেশতার সূরত বড় বিচ্ছিরি হবে, লম্বা হবে, একেবারে আসমান পর্যন্ত লম্বা। চোখ দুটো হবে একেবারে নীল বর্ণের, আর শরীরের মধ্যে এক বিভৎসতা থাকবে, দেখলে ভয়ঙ্কর দেখা যাবে। নখরগুলি ধারালো হবে, কর্কশ আওয়াজে ধমকের সুরে বলতে থাকবে, এই ওঠো বান্দা, সওয়ালের জবাব দাও। বলো, মান রাব্বুকা, তোমার রব কি? ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ফিল্মের মতো দেখানো হবে। একেবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখতে পাবে। জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? এই 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা আরবি খুব ভালো পারে, বলেন, যারা এই 3টা প্রশ্ন খুব রটে রটে মুখস্থ করে যাবে তারা জবাব দিতে পারবে। তাহলে কারা? যারা কাগজে নকল নিয়ে যাবে, কাফনের ভিতরে করে 3 প্রশ্নের উত্তর নকল নিয়ে গেল, তারা পারবে? তাহলে কারা পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করতেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, ঈমানদার বান্দাকে একটা কালেমার দ্বারা, দৃঢ় একটা কালেমার দ্বারা কবরের মধ্যে সাহায্য করবেন। সওয়ালের জবাব দিতে তাকে সামর্থ্য দেবেন, এবং সওয়ালের জবাবের সময় উত্তর দিতে তার ভিতরে একটা দৃঢ়তা দান করে দেবেন গায়েবের থেকে। দেখেন না, যখন ভাইবা হয় তখন যতই উচ্চ শিক্ষিত হোক, যতই পারদর্শী হোক, দক্ষতা থাকুক না কেন, একটু চারিপাশে যখন 3-4 জন মিলে তাকে প্রশ্ন করতে থাকে, তখন একটু একটু উরতের ভিতরে কাঁপাকাঁপি লাগে কিনা বলেন? লাগে। ওই সময় একটা দৃঢ়তার দরকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একাকিত্বের ঘরে, ওই কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে 2 জন মুনকার আর নাকির, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আল্লাহ তাআলা বান্দা এবং বান্দিকে অন্তরকে দৃঢ় করে দেবেন, এবং তারা অত্যন্ত সুন্দরভাবে জবাব দিতে পারবে। তাদেরকে দান করবেন যারা একটা কালেমার মেহনত করবে। ওই কালেমাটা কি? ওই কালেমা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা দৃঢ়তার সঙ্গে পড়বে, এক আল্লাহর পূজারী, এক আল্লাহর ইবাদতে বিশ্বাস করবে, সমস্ত শিরিক থেকে বেরাজ হবে, নারাজগি জাহির করবে, এবং এই কালেমার তাকাজার চাহিদার উপরে অটল অবিচল থাকবে, তারাই কবরের মধ্যে এই সওয়ালগুলির জবাব দৃঢ়তার সঙ্গে দিতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের সওয়ালের জবাব সুন্দরভাবে, সঠিকভাবে প্রদান করবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওই কবরের সওয়ালের জবাব যারা দিতে পারবে, সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেওয়া হবে, চতুর্দিকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতের বাতি জ্বালায় দেওয়া হবে, এবং জান্নাতের মেহমানদারি আর জান্নাতের খুশবু নেওয়ার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হবে।
বলে হুজুর এইগুলি কিভাবে হবে, একটা গোরস্থানে 70 গজ লম্বা, এটা তো কল্পনার ভিতরে আসে না। বলে সুবহানাল্লাহ, কবরের জগৎ একটা আলাদা জগৎ, ওই জগতের ঘটনা এই জগতে বসে বসে কল্পনা করা যাবে না। যেমন দেখেন, আমি আর আপনি পাশাপাশি শুয়ে আছি, মনে করেন আপনি ঘুমের পরে আপনি একটা নতুন জগতে ঢুকে পড়েছেন, ওই জগতের নাম হলো স্বপ্নের জগৎ। কি জগৎ ভাই? স্বপ্নের জগৎ। আপনি আপনার স্বপ্নের জগতে দেখতেছেন যে আপনি বিমানে করে ভ্রমণ করতেছেন আর সুন্দর সুন্দর নাস্তা পানি খাইতেছেন, আর আমি স্বপ্ন দেখতেছি আমাকে সাপে তাড়া করেছে এবং আমি খেজুর গাছে উঠে পড়ছি, ওই খেজুর গাছের মাথায় ওখানে ভাড় পাতানো আছে, রসের ভাড়, ওই ভাড়ের ভিতরে কিন্তু সাপ পেঁচায় আছে, আর একটা আমাকে নিচের দিকে দাবড় করেছে। এখন আমি গাছের মাঝামাঝি অবস্থায়, আমি নিরুপায়, এখান থেকে যদি আমি হাত ছেড়ে দিই পড়ে মারা যাব, আর যদি আমি সাপের কামড় বরদাস্ত করি তাও বিষে মারা যাব। এই পরিস্থিতির মধ্যে অত্যন্ত আতঙ্কের ভিতরে আমার স্বপ্ন কাটতেছে, পাশাপাশি কিন্তু শুয়ে আছি। আপনার স্বপ্ন না আমি বুঝতেছি, আমার যাতনা না আপনি বুঝতেছেন। সকালবেলায় উঠে দেখা গেল আমার সমস্ত শরীর ঘেমে গেছে, গা হাত পা কাঁপতেছে। দ্রুত আমি পানির বোতল নিয়ে মসজিদের ইমাম সাহেবকে তলাশ করার জন্য বের হয়েছি, আর আপনি মসে মসে হাসতেছেন, আপনার কোনো টেনশন নেই। তাহলে দুইজন একই সঙ্গে শোয়া, একই বিছানায়, পাশাপাশি অবস্থায়, কিন্তু একজনের জগতে একজনের আযাব হচ্ছে, সারা গা ব্যথা হয়ে গেছে, ভয়ে কম্পন এসে গেছে, আর আরেকজন কি খুশিতে মোষ মারতেছে। তাহলে একই অবস্থায় পাশাপাশি বিছানায় দুইজনের দুই জগৎ, একজন আর একজনেরটা কিছুই কি জানে না। তাহলে এবার চিন্তা করেন, কবরের জগৎ আর দুনিয়ার জগৎ এক জগৎ না দুই জগৎ? দুই জগৎ। সুতরাং কবরের জগতের কাহিনী, কবরের জগতের ঘটনা দুনিয়ার জগৎ দিয়ে বুঝবার সাধ্য কারো নাই। অনেক লম্বা কবরের জগতের আলোচনা আছে। এখন তো আজানের সময় হয়েছে, বাকি একটা বিভ্রান্তির কথা আলোচনা করে শেষ করি। দেখেন, কবরের সওয়াল জবাব আছে না নাই বলেন? আছে। কিন্তু যদি কেউ কবরের সওয়াল জবাবকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। যদি কেউ কবরের সওয়াল জবাবকে বিকৃত করে, সে অপরাধী সাব্যস্ত হবে। আমি একটা জানাজা পড়তে গেলাম, জানাজা রেখে এক একজন বক্তব্য দিচ্ছেন। এটাও আপনাদেরকে বলে রাখি, আজকে একটা অপসংস্কৃতি চালু হয়েছে, জানাজার সামনে নিয়ে লম্বা লম্বা বক্তব্য দেওয়া। সে যে বক্তব্যই হোক, সামাজিক কথাবার্তা বলেন, আর ধর্মীয় ওয়াজ বয়ান করেন, আর রাজনৈতিক বক্তব্য দেন, কোনো কিছুই তো এই সময়ের করণীয় নয়। বরং জানাজা আসবে, বাস জানাজা পড়ায় দ্রুত তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো সুন্নাত। কিন্তু এই সুন্নতের খিলাফ একটা রসম আমাদের সমাজে চালু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই রসমকে আস্তে আস্তে না বলতে শিখতে হবে। জানাজার পরে জানাজার সামনে নিয়ে বাস জানাজা, আর কোনো কাজ নেই। আমরা অনেক সময় মনে করি যে এতগুলি মানুষ পেয়েছি, এই ফিরি জানাজা পড়তে আসছে, এদের সামনে মনে হয় একটা বক্তব্য দিয়ে দিলে আমার একটা রেসপন্স বাড়বে। না না, এটা ভুল কথা। আপনি বক্তব্য দিয়েন না, বরং নামাজে পিছনের কাতারে শরীক হন। আপনি যোগ্য লিডার হিসেবে মানুষের দৃষ্টিতে বিবেচিত হবেন। একবার ঈদগাহ ময়দানের জানাজায় মাওলানা আব্দুল বাসেত শেখ আরএন রোডের উনার জানাজায় এক একজন বক্তব্য দিচ্ছে, কিন্তু মরহুম মন্ত্রী, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, 3 বারের এমপি মরহুম মুফতি মোহাম্মদ আক্কাস রহমতুল্লাহ আলাই, উনি দাঁড়ায় কি বললেন? বলেন যে জানাজার সামনে নিয়ে এই লম্বা বক্তব্য ঠিক নয়। এটাই আমার বয়ান আপনাদের উদ্দেশ্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনার ওই কথাটা মানুষের অন্তরে এমনভাবে গেঁথে গেছে, এবং উনার প্রতি ভক্তি ভালোবাসা আজও পর্যন্ত মানুষ সেই গল্প পরস্পর করতেছে। তো এই জন্য ধর্মীয় বিষয়গুলিকে ধর্মীয় আপনার কায়দায় এটাকে রাখতে হবে, ধর্মীয় স্বকীয়তায় এটাকে চর্চা করতে হবে। তো যে কথা আমি বলছিলাম, ওই জানাজার মধ্যে একজন ভদ্রলোক বক্তব্য দিতে দিতে কোনো একজন ইসলামী দলের নেতা তিনি বলে ফেললেন যে কবরে কিন্তু সওয়াল জবাব, আমাদের হুজুররা যেটা বলেন কওমি মাদ্রাসার আলেম উলামারা, যে কবরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মিন নাবিয়্যিকা, নবী সম্পর্কে, দিন সম্পর্কে, আর আল্লাহ সম্পর্কে। এটা কিন্তু আসলে ঠিক নয়। তাহলে ঠিক কি? বলে কবরে জিজ্ঞাসা করা হবে আপনার নেতা সম্পর্কে, যে আপনার নেতা কে ছিল। আপনি কি কোনো
ইসলামিক নামধারী তথাকথিত ইসলামিক নেতা আপনি অনুসরণ করে গেছেন রাজনৈতিকভাবে, নাকি আপনি অন্য কোনো নেতা অনুসরণ করেছেন, এইটা কবরে জিজ্ঞাসা করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কবরের সওয়াল জবাব কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এখানে কোনো নেতার কথা আছে? ওরা ব্যাখ্যা করতে চায় আমরা তো নেতা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আরে আমার নেতা তোমার নেতা তুমি রাজনৈতিক স্লোগানে যখন বলতেছো, তো নেতা দ্বারা উদ্দেশ্য তো রাজনৈতিক নেতা। তোমার রাজনৈতিক নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার ভিতরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা হবেন, সেই রাজনৈতিক দলের ক্যান্ডিডেট কোনো হিন্দু আর মুশরিক হবে? সেই রাজনৈতিক নেতা কোনো পুজো মণ্ডপে মূর্তিকে সামনে নিয়ে পুজোর কার্যক্রমকে, শিরকি কার্যক্রমকে শুভেচ্ছা জানাবে? সেই রাজনৈতিক নেতা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে? তাহলে মানুষকে এই চোখের ধুলা কেন দাও? আমি জানাজার পিছনের কাতার থেকে সোজা সামনে চলে গেলাম, যে মাইক নিয়ে বললাম যে জানাজার পূর্বে কথা বলাটা আমরা ভালো মনে করি না, তারপরেও আমি বলতে আসলাম শুধু এই কথার প্রতিবাদ করার জন্য যে এটা অন্যায় কথা। কবরের মধ্যে সওয়াল জবাব হবে আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, নবী সম্পর্কে। কোন নেতা, রাজনৈতিক, সামাজিক আর ধর্মীয় লিডার, নেতা, আলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ভাই দোস্ত, বলার উদ্দেশ্য হলো আজকে রাজনৈতিক স্বার্থে যেন ধর্মকে ব্যবহার করার এই চর্চা, এই সংস্কৃতিটা যেন রুখে দেওয়া সম্ভব হয়, এবং ধর্মের জায়গায় ইসলামিক রাজনীতি যেটা, ওটাও ঠিক আছে। ইসলামের রাজনীতি যদি আপনি ইসলামের তরিকায় করেন, কিন্তু ইসলামের অপব্যাখ্যা করে দুনিয়াবী রাজনীতি, এইটাকে পাবলিককে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে গিলানোর যে চেষ্টা, এই চেষ্টা একটা অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিকে রুখে দিতে হবে। আমাদের বুজুর্গানে দিন, ইসলামপন্থী বড় বড় উলামায়ে কেরাম ইতিপূর্বেও তারা রাজনীতি করেছেন। তাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য ছিল, যদি আল্লাহ ক্ষমতা দেয় তাহলে সেই ক্ষমতাকে মানুষের সেবায়, ধর্মের সেবায় আমরা ব্যবহার করব। কিন্তু এই রাজনীতি কোনোদিন এই উম্মত দেখে নাই যে ক্ষমতা অর্জন করার জন্য ইসলামকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হবে। আজকে এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী নির্বাচনকে সামনে নিয়ে ইসলামের অপব্যাখ্যা দেওয়া, ইসলামকে ব্যবহার করা থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনেন। সকলেই আমরা ইসলামের খেদমত করব। আমার রাজনৈতিক প্রভাবের কারণে যদি চুল পরিমাণ ইসলামের ক্ষতি হয়, সেই দায়বদ্ধতা আল্লাহর কাঠগড়ায় আমাকে দিতে হবে। এই বিবেচনাবোধ জাগ্রত রেখে এদেশে যারা রাজনীতি করবে, তারা মুসলমান জনসাধারণের সমর্থন পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চলবার, সঠিক কথা বলবার, সঠিক কাজ করবার, সত্য ধর্ম সঠিকভাবে বাস্তব জীবনে চর্চা করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।